এবারে জামাই ষষ্ঠীতে দাদুকে ভীষণভাবে মিস করছি, দাদুও হয়তো ভীষণভাবে মিস করছে। সত্যি দাদু যদি জানতো যে দাদুর নাতনির বিয়ে হয়ে গেছে আর তার জামাই এবার জামাই ষষ্ঠী করতে আসছে, তাহলে হয়তো দাদু চলেই আসতো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ধূপগুড়ি থেকে আমি অঞ্জু, তোমাদের আমার আরও একটা ব্লগে অনেক অনেক স্বাগত। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দাদুবাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে জামাই ষষ্ঠীটা যেহেতু দাদুবাড়িতে হচ্ছে আর দাদুবাড়িতে এই প্রথম নাতনি জামাই ষষ্ঠী করবে, তো তার জন্য আমরা সবাই মিলে ওখানেই ষষ্ঠীটা পালন করব। যাই হোক, মা বাবা সবাই ওরা আগেই চলে গেছে, আমি আর মেজো স্কুটিতে করে যাচ্ছি, কারণ গাড়িতে এতজনের জায়গা হবে না, তো তার জন্য। তারপরে যথারীতি চলেও আসি। আর দেখো, যেহেতু আমার দাদুবাড়িটা গ্রামে, তো গ্রামে আসলে এইসব জিনিস তো দেখাই যায়। তো যাই হোক, মামিও আমাদের আম কেটে দিয়েছে, এখন খাওয়া দাওয়ার পালা। তো আমরা আম খেতে খেতে এদিকে জামাইদেরকেও দিয়ে দিয়েছিল খাওয়া দাওয়া, কারণ ওরা যথারীতি চলেও যাবে, তো তার জন্য এদিকে ওরা সবাই চলেও গেছে আর আমরা এখানে বাইরে বসে হাওয়া খাচ্ছিলাম। আজকে ওয়েদারটা ভীষণ ভালো, ভীষণ সুন্দর হাওয়া দিয়েছে, দারুণ লাগছে, আকাশ ভর্তি মেঘ, মনে হচ্ছে রাত্রের দিকে বেশ বৃষ্টি হবে। আর এদিকে সবাই বাদবাকি বাড়ির কাজকর্ম করছিল, আর সন্ধে হতে না হতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। এখানে পুচকুকে আমি শুয়ে রেখেছিলাম, এদিকে দিদা শুয়ে আছে, ঠাকুমা ওখানে বসে আছে। আর এই করতে করতে হঠাৎই এত জোরে জোরে বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, কি বলবো, আমি তো ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই। তারপরে আমি ওকে কোলে নিয়ে বসি, কারণ ও প্রচণ্ড পরিমাণে ভয় পাচ্ছিল। তো চলো, ব্লগটা আজকে এখানেই শেষ করছি।